সুপ্রিয় দর্শক, আজকে চলে আসলাম অভয়নগরের বাঁশবাড়ি দিঘির পাড়ে। বাঁশবাড়ি দিঘির পাড়ে মেলা হচ্ছে। এটাকে স্থানীয়ভাবে বলা হয় দিঘির মেলা। অনেক পুরাতন ঐতিহ্য বহন করে এই মেলাটি। মূলত দিঘির পাড় ঘেঁষে এই মেলাটা হয় বিধায় বলা হয় দিঘির মেলা। এই মেলাটা প্রতি বছর চৈত্রের শেষ সপ্তাহে, অর্থাৎ চৈত্রের যে ভরা পূর্ণিমা, এই ভরা পূর্ণিমার আগের 3 দিন এবং পরের 3 দিন, মোট 3-6 দিন, এবং মাঝখানে ভরা পূর্ণিমার দিন 1 দিন, মোট 7 দিন মিলে এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। অনেক গল্প কথা আছে এই দিঘিকে কেন্দ্র করে, কিন্তু এখন সেটা শুধু গল্প কথাই থেকে গেছে। আসলে বাস্তবতা কতটুকু বোঝা বড় মুশকিল। কিন্তু মেলাটা আসলে খুব জমজমাট একটা মেলা হয়। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এই মেলায় যেহেতু বৈশাখকে কেন্দ্র করে মেলাটা হয়, সেহেতু বলবো এটা কৃষকেরই মেলা। কারণ বৈশাখ মানেই আছে কৃষকের সঙ্গে একটা গভীর বা নিবিড়ভাবে সম্পর্ক জুড়ে আছে বৈশাখের সঙ্গে। কারণ জানেন যে বাংলা মাসের প্রথম যে মাস সেটা হলো বৈশাখ, আর বৈশাখেই কৃষকে তাদের জমিতে চাষে যায় বা জমির যে বীজতলা বা বীজ দেওয়া জমিতে এই কাজগুলো করে থাকে। তার উদাহরণ কিন্তু আমরা গতকালকেই পেয়েছি। কারণ বৈশাখে আসার আগেই যে কালবৈশাখী ঝড়, সেটা কিন্তু আমরা গতকালকেই একটু লক্ষ্য করেছি। নড়াইলের বুকের উপর দিয়ে যে কালবৈশাখী ঝড় গতকালকে বয়ে গেছে, তা আসলে আমাদের মনকে একটু দোলা দিয়ে গেছে যে বৈশাখ এসে গেছে, সেটা আমাদেরকে জানান দিয়ে গেল। তো সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে, কৃষকের সঙ্গে থাকুন, আপনাদেরকে মেলা উপভোগ করাবো। দেখেন এই যে দিঘির মধ্যে আবার বিনোদনের জন্য ট্রলারও আছে, ছোট ছোট ট্রলার, ডিঙ্গি নৌকার মতো ঘুরতেছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।